নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, এই পরিস্থিতিতে বর্তমানে 2024 সালে ইউটিউবে গ্রো করা সমস্ত ইউটিউবারদের কাছে একটা কঠিন ব্যাপার। তবে দেখো, এই ইউটিউবের জন্য অনেক স্টুডেন্ট হয়তো তার পড়াশোনাও ছেড়েছে, অনেক মানুষ তার কাজ ছেড়েছে, অনেক কিছু হয়েছে, অনেক বিরক্তি ভাব চলে এসছে, তো তবুও সে সফল পায়নি। তবে আমরা হয়তো ইউটিউবকে যদি একটা পার্ট টাইমের মতো ভাবি, যদি আমরা ধরি কোনো কাজকে, যদি সেটাকে আমরা যার স্টুডেন্ট হলো সে পড়াশোনা করুক, যে কাজ করে সে কাজ করুক, কিন্তু ইউটিউবটাকে পার্ট টাইম হিসাবে যদি ভেবে সে কাজ করে, নিশ্চয়ই তার কাজটাও হবে আর ইউটিউবটাও হবে। তবে হ্যাঁ, তা বলে কি আমরা ইউটিউব ছেড়ে দেবো? না, মোটেও ছাড়বো না। ইউটিউবকে আমরা ধরে রাখবো, তবে সেটা পার্ট টাইম হিসাবে। আমি যেটা মনে করি, সমস্ত মানুষ, যেসব মানুষ এখন ইউটিউবের ওপর ভরসা করে আছে, তাদেরকে বলি আমি, তোমরা আশা ছেড়ো না। একদিন না একদিন আমরা সফল হব। তবে একে অপরকে সবাই সাপোর্ট করো, তবে আমরা সবাই সাপোর্ট পাবো। তো কন্টেন্ট ভালো করে ক্রিয়েট করতে হবে। আর বর্তমানে এখন আইপিএল চলছে, এখন 90% মানুষ আইপিএলের ভক্ত, আইপিএলের ভিডিও দেখে, খেলা দেখে। তো মোবাইলটা সকাল থেকে রাত পর্যন্ত খুলে দিলেই শুধু আইপিএল দেখে। আমাদের মতো যে ভিডিও দেখার অডিয়েন্সরা, তারা এখন আইপিএলের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাই আমাদের ভিউজগুলি এখন ডাউন যাচ্ছে। তবে আসবে, ধীরে ধীরে ভিউজ আসবে। তো আইপিএলের পরে দেখবে তোমাদের যেরকম অডিয়েন্স ছিল সব কিছু চলে আসবে। মনোজদের মতো বড় চ্যানেলেও ভিউজ ডাউন আসছে, তা আমার তো কথায় একটা পিঁপড়ের টুকরো। তো সেটা নিয়ে মন খারাপ করলে চলবে না। এক্সাম্পল আমি যদি আমার কথা বলি, দেখো এই ফটো তোমাদেরকে দিয়েছি, আমার বাবা মারা গেছে 1 বছর আগে। তবুও আমি নিজে সমস্ত দিকটা, আমার পারিবারিক দিকও দেখি, তাছাড়া ইউটিউবেও টাইম দিই। তো আমিও তো বিরক্তি ভাব করে আমি ইউটিউব ছেড়ে দিতে পারতাম, কিন্তু 2019 সাল থেকে আমি ইউটিউবে লেগে আছি, এখন পর্যন্ত সাকসেস পাইনি। কিন্তু একটা আশা, যদি সাকসেস পাই, একদিন না একদিন পাবো, তাই আমি লেগেই আছি। ঠিক আছে, অনেক চ্যানেল ক্রিয়েট করেছি, অনেক ডিলিট করেছি, অনেক কিছু করেছি, এবং এই ইউটিউবে ভিডিও বানানো নিয়ে পাড়া প্রতিবেশীর কাছ থেকে অনেক কমপ্লেন এসছে, পাগল বলে আমাকে। তবে হ্যাঁ, সেই পাগলের উপরে জবাবটা দেবো যখন আমি একটা ইউটিউবে সাকসেস পাবো। ঠিক আছে, আর একটা কথা সবসময় যেন ভেবে রাখবে, যদি অন্য কেউ তোমার বেইমানি করতে পারে, কিন্তু তোমার পরিশ্রম কখনো তোমাকে বেইমানি করবে না। যদি তুমি পরিশ্রম করতে থাকো, একদিন না একদিন সেটা সাফল্য পাবে, কিন্তু পরিশ্রম কখনো ফাঁকি দেয় না তোমাকে, আর কখনো দেবে না। তো এইভাবে ভিডিও আপলোড করতে থাকো, একে অপরের পাশে থাকো, তবে আমরা এগোতে পারবো। দেখুন, প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে ভালোবাসা দিয়ে কাজ করতে হবে। ধরো ইউটিউবে যদি আমরা কাজ করি, সেটাকে ভালোবাসা দিয়ে কাজ করতে হবে, তাহলে আমাদের বিরক্তি ভাবটা আসবে না। আর যদি আমরা ভাবি আজ একটা ভিডিও আপলোড করি, বিরক্তি ভাব চলে আসছে, একটা দুটো ভিউজ আসছে না, এরপরে ভিউজ আসছে না, তাহলে আমাদের আর সেটা বেড়ে ওঠা হবে না। এখন অ্যালগরিদম আগের থেকে অনেকটা চেঞ্জ। ধরো আমরা একটা চ্যানেলে আগে কী করতাম, অনেক রকমের ভিডিও ছেড়ে দিতাম, আর সেটাও ইউটিউব সেটা প্রমোট করে দিত। আর এখন বর্তমানে যে যার একটা থিম দেখে, চ্যানেলের থিম দেখে, তবে সেটাকে প্রমোট করে। কারণ ধরো তুমি যদি কুকিং চ্যানেল করো, শুধু কুকিং ভিডিও ডালতে থাকো। যদি তুমি টেক চ্যানেল করো, শুধু টেক ভিডিওটা দিতে থাকো। যদি তুমি ব্লগিং চ্যানেল করো, শুধু ব্লগ দিতে থাকো, দেখবে এই 5টা ভিডিওর মধ্যে, ধরো তুমি 5টা ভিডিও ছাড়লে 5টা ভিডিওর মধ্যে হয়তো একটা ভিডিও তোমার ভাইরাল হয়ে যাবে। আর একটা ভিডিও ভাইরাল হওয়া মানে সেখান থেকে তোমার ব্রাউজ ফিচার থেকে তোমার ধীরে ধীরে ভিউজ আসবে, মানুষ তোমাকে চিনবে, তোমার ফেস ভ্যালু বাড়বে, তারপরেই তোমার অডিয়েন্সরা তোমাকে প্রশ্ন করবে, তোমার সম্বন্ধে জানতে চাইবে। এইভাবে ফেসবুকে আর ইউটিউবে গ্রো করা যায়। তো বন্ধুরা, হাল ছেড়ো না। আমরা একসঙ্গে প্রতিজ্ঞা করছি, বা একসঙ্গে প্রতিজ্ঞা করবো যে আমরা হাল ছাড়বো না। আমরা পার্ট টাইমের মতো এগিয়ে যাব, ইউটিউবে কাজ করব। তো বন্ধুরা, এইটা ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।